ছেচল্লিশ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডারের দরজা। মন্দিরের গুপ্তধন নিয়েও গোটা দেশের ভক্তদের মধ্যে ছিল যথেষ্ট কৌতূহল। তার উপর চাবি না পেয়ে তালা ভাঙা হল রত্ন ভাণ্ডারের কক্ষে প্রবেশের দরজা। প্রবেশ করলেন 11 সদস্যের কমিটি। প্রায় 4 ঘন্টায় বাইরের রত্নকক্ষে থাকা অলংকার সামগ্রী সিন্ধুকে ভরে পাঠিয়ে দেওয়া হয় মন্দির চত্বরে অস্থায়ীভাবে নির্মিত একটি সুরক্ষিত ভল্টে। কিন্তু প্রশ্ন হলো, কি কি আছে পুরীর বহু আলোচিত সেই রত্নভাণ্ডারে? যদিও এই প্রসঙ্গে বিশেষজ্ঞ কমিটির তরফে সরকারি ঘোষণা না হলেও নানা সূত্র মারফত কিছু তথ্য পাওয়া গিয়েছে। রত্নভাণ্ডারের ভিতরে 2টি রত্নকক্ষ রয়েছে, যার একটি বাইরের কক্ষ, অন্যটি ভিতরের। 2টি কক্ষের ভিতরেই রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অলংকার সামগ্রী। এর মধ্যে বাইরের কক্ষটি থেকে যাবতীয় অলংকার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বার করে আনা যায়নি। 180 রকমের বহুমূল্য গয়না রয়েছে সেই ভাণ্ডারে। ওড়িশার রাজা অনঙ্গ ভীমদেব জগন্নাথ দেবের অলংকার তৈরির জন্য প্রায় 1,500 কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে। সেই সোনা রত্ন ভাণ্ডারেই থাকার কথা। শুধু বাইরের প্রকোষ্ঠে রয়েছে জগন্নাথের একটি সোনার মুকুট এবং 3টি সোনার হরিৎ কণ্ঠী মালা। প্রত্যেকটি তৈরি হয়েছে প্রায় 1.5 কেজি সোনা দিয়ে। এছাড়া রত্ন ভাণ্ডারে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত, রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও। ভিতরের রত্নকক্ষে রয়েছে 74টি সোনার গহনা, প্রত্যেকটির ওজন কমপক্ষে 1 কেজি করে। 140টি ভারী রূপার গয়নাও রয়েছে মন্দিরের ভিতরের রত্নকক্ষে। এছাড়া জগন্নাথের অলংকার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক, কপালে পরার সোনার পট্টি যার নাম চালুপাটি, রয়েছে জগন্নাথের সোনার কানের দুল, সোনার কদম্ব মালা, সোনার চক্র, সোনার গদা, সোনার পদ্ম এবং সোনার শঙ্খ, রয়েছে সোনা, হিরে, প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেটও। হাই নিউজ নেটওয়ার্ক।